ঈদ মুবারক এভরিওয়ান। এই যে আজ বাদে কাল তো ঈদ, তো এখন আমরা বাসা একটু ডেকোরেশন করব। এগুলো রোজার ঈদের সময় কিনেছিলাম, এগুলো ইউজ করা হয় নাই। রোজাতে আমি অনেক অসুস্থ ছিলাম, তাছাড়া আসপি আসছে ঈদের দিন সকালে, যেই কারণে আমার বাসা সাজানো হয়নি, বাসা ডেকোরেশন করা হয়নি। তো এই কুরবানি ঈদে এগুলা সব রেডি করলো একটু আগে আসবি। এই যে এগুলো কিছু ইউজ করা হয় নাই, শুধু আমি ঈদ মুবারক আর রানার যেটা কিনেছিলাম সেটাই ইউজ করেছিলাম, আর কিছুই না। এগুলো এখন আজকে ফুলিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের আগে আমি কিভাবে আমার প্রিপারেশন নিয়ে থাকি সেই ভিডিও দেখার জন্য। আমি আরও কয়েকবার এটা শেয়ার করেছি এই ধরনের ব্লগ, তো এবারও শেয়ার করছি। লাস্ট রোজার ঈদে এইখানে আসার পর আমি তো অসুস্থ ছিলাম, তেমনভাবে কিছুই করতে পারি না, যেটাই করেছি সেটা শেয়ার করেছিলাম ছোট পরিসরে। আর আগের যখন লুটনে ছিলাম তখন তো সবসময় শেয়ার করতাম কিভাবে কি করতাম। আর এই যে রৌদ্র উজ্জ্বল দিন, তো এখন বাজে দুপুর 4টা। এই যে নিয়ারলি 4টা বাজে। আজকে হচ্ছে 5ই জুন, আজকে আমার এমআরআই আছে হসপিটালে। তো কালকে তো ঈদ, যার জন্য আমি টুকটাক কাজ আগে থেকে গুছিয়ে রাখছি। হসপিটাল থেকে এসে আমি বাকি কাজগুলো করব, তো যা যা গুছিয়ে রাখছি সেটা একটু দেখাই। সকালে ঘুম থেকে উঠেই আমি এগুলা রেডি করছি, সবার আগে যেটা করছি সেটা দেখাই। সকালে ঘুম থেকে উঠে আমি চটপটি রান্না করার জন্য কালকে এই যে মটর বুট সেটাকে ভিজিয়ে রাখছি। দেন আমি ফিরনি রান্না করছি, দুধের ক্ষীর। এটা আসপির খুবই পছন্দ। রোজার ঈদে আমি এটা করতে পারিনি, যেহেতু অসুস্থ ছিলাম, অনেক জ্বর ছিল। তো এটা করে এক বাটি রান্না করে রাখছি এখানে। আর এখানে তৈরি করেছি রসমালাই। এখনও এটা গরম আছে, আমি ক্লিন ফয়েল দিয়ে ঢেকে রাখছি যেন এটার উপরে সর না বেঁধে যায়। ক্লিন ফয়েল দিয়ে ঢেকে এরকম করে চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিয়ে রাখছি, যেন এই যে হোল করা আছে যেন এটা থেকে হাওয়াটা বের হয়। আর এখানে রসমালাই লাস্ট ঈদে তো করতে পারি না, আসপির খুবই পছন্দের। তো এখানে রসমালাই, এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত রসমালাই, এটা আমি প্রায়ই তৈরি করি বাসায়। তো রোজার ঈদে এটা লাস্ট টাইম করতে পারি নাই, তো আজকে কোরবানি ঈদে কালকের জন্য আজকে তৈরি করে রাখলাম। এটাও এখনও গরম, ঢেকে রাখছি। আর হালিম রান্না করার জন্য আমি এরকম করে হালিম মিক্সড, রেডিমেড মানুষ রান্না করে রেডিমেড প্যাকেটে না, আমি কিন্তু রেডিমেড কখনো করি না, আমি বাসায় তৈরি করি। এখানে সব কিছু আছে দেখাই। আমার তাড়াহুড়া, আমার আজকে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট, তো 5:45, মানে 5:45, একটু রাশের মধ্যে আছে, 4টা বেজে গেছে প্রায়। তো এই যে সব ধরনের ডাল ছাল এগুলো আমি ভিজিয়ে রোদে শুকিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। এটা ডিপ ফ্রোজ হয়ে যাবে, আমি হসপিটাল থেকে এমআরআই করে আসতে আসতে দেন আমি বাসায় এসে এটাকে ব্লেন্ডার করব। আর এটার সাথে মাংস দেওয়ার জন্য এখানে আমি মাংস রান্না করে রেখে দিয়েছি। এখানে গরুর মাংস, হাড় এবং মিট সহ আছে, এখানে রান্না করে রেখে দিয়েছি। আমি এটা রান্না বসিয়ে দিয়ে শাওয়ারে গিয়েছিলাম, শাওয়ার করে এসে নামাজ পড়লাম। আর আজকে আমরা সবাই 3জনই হজের যে রোজা সেটা আছি, রোজা আছি 3জনই। যদি এসে বাসায় সময় পাই তাহলে বাসায় ইফতারি করব, আর নয়তো বাহির থেকে ইফতারি করে আসতে হবে বা বাহির থেকে ইফতারি নিয়ে আসতে হবে। এগুলাই আপাতত এখন রেডি করে গিয়েছি, কিচেন টাইডি আপ করে রেখে গিয়েছি যা যা বলেছিল। আকসার জবে, আকসার এসে আমাদেরকে, আমরা রেডি হয়ে থাকলে সে এসে নিয়ে যাবে। এখন শুধু বাকি আছে আসপির এই ফ্লাক্সটা ওয়াশ করার। এই ফ্লাক্সটাকে ওয়াশ করে নিব, দেন আমি বাসা, কিচেন এবং ডাইনিং, ড্রয়িং এগুলাকে মপ করব। মপ করে আমি রেডি হতে চলে যাব। আমি শাওয়ার করে নামাজ পড়েছি আজকে, যেহেতু আমরা সবাই ফাস্টিং, আমাদের কোনো দুপুরের লাঞ্চের ঝামেলা নাই। এখন আমি এটাকে ওয়াশ করে নিই। তো এখন সব কাজ গুছিয়ে আমি এবং আসপি 2জনই রেডি হয়ে ওয়েট করতেছিলাম আকসারের জন্য। আকসার যেহেতু জবে ছিল, তো এক ফাঁকে সে এসে আমাদের 2জনকে নামিয়ে দিয়ে আসবে হসপিটালে।
তো এখন আমরা হসপিটালের প্রায় কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে নিউক্যাসল ইউনিভার্সিটি, আর এর অপোজিট পাশে হচ্ছে রয়্যাল ভিক্টোরিয়া ইনফেন্টিনি হসপিটাল, মানে IVI হসপিটাল এর শর্ট নেম, যেখানে আমার সার্জারি হয়েছিল। সার্জারির পর থেকে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের সময় আকসার আমার সঙ্গে থাকে, যেহেতু আসপি থাকে না। আর এর আগে সার্জারির আগে আমার যে কোনো অ্যাপয়েন্টমেন্টে লুটন এবং নিউক্যাসলে আসার পর সবগুলোতে আমি একাই যাই। তবে MRI এর লেটারে লেখা থাকে ফ্যামিলি মেম্বার যে কোনো একজন পেশেন্টের সঙ্গে থাকতে হবে। তো সেই জন্যই আসপি যেহেতু আছে, আসপি আমার সঙ্গে যাচ্ছে। তো আমরা এখন হসপিটালের ভিতরে চলে আসছি। আর সেদিন কিন্তু সাডেনলি আমার MRIটা হয়নি। যখন MRI এর ফর্মটা আমি ফিল আপ করি তখন ডক্টর আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি কোনো মেডিসিনে অ্যালার্জি আছে কিনা, তোমাকে MRI চলাকালীন অবস্থায় নিডল দেওয়া হবে, ক্যানোলা পরাতে হবে তাই। তো আমি বললাম যে না, আমার কোনো মেডিসিনে অ্যালার্জি নাই, শুধু মরফিনে আমার অ্যালার্জি আছে। তখন ডক্টর বলল এটা কোনো সমস্যা নাই, তোমাকে মরফিন দেওয়া হবে না। আর তাছাড়া MRIটা যে বললাম সেদিন হয়নি, আমরা কিন্তু 3 জনই বাসার ফাস্টিং করেছিলাম। আর ওই যে বলি না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার রোজাটা হয়তো সেদিন হতো না, MRIটা হলে যেহেতু নিডল দিতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া